হ্যালো গাইস, ডে টুয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ঝর্ণা। দেখুন গাইস, এটা নিচ থেকে দেখি। झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। ঝর্ণা এটা, আমরা এখন যাচ্ছি, দেখি সামনে থেকে মাছ ধরা হচ্ছে। গাইস এগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত, দেখুন সানরাইজার দেখা ভালো না। তো আমার পেছনে ঢেউগুলো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আওয়াজ চলছে, উইন্ড ব্লাস্ট আসবে জানি। তো ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখি, এরকম কিছু লাগছে। চারিদিকে জল অনেকটা নেমে এসেছে, নামতে পুরো ভরে গেছিল। এদিকে লোক এতটা, এদিকে একটা পার্ক বানিয়েছে। এই যে পার্কটা ভালো বানিয়েছে, পার্কটা ঝাউ বাগানের ওই পাশ থেকে সামনে মাছ ধরা হচ্ছে। ওখান থেকে আসছে জমি, এখানে মাছ। তো গাইজ আমরা আস্তে আস্তে এখান থেকে কাকার মাছ ধরে চলে গেল। এখন থেকে মোহনার দিকে যাই সরি। তো গাইজ এখন আমরা মোহনার দিকে যাচ্ছি। এখন টোটো ঠিক করতে পারলাম, এই টোটোতে করে যাবো। তো গাইজ এখন গাড়ি পেয়ে গেছি একটা, কমের মধ্যে বাইরে ভিউ আসছে। তো গাইজ এখন আমরা ওল দিঘায় আছি, মোহনার দিকে যাচ্ছি। এখন ওর দিঘায় দিকটা বেশ ডেলিভারি অনেক গাড়ি। তো গাইজ এখন আমরা মোহনাতে রয়েছি। এই দিকটায় নদী, এর অপোজিটে ঠিক রয়েছে সমুদ্র, নিচে গর্ত। তো সামনে গিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এদিকটায় সমুদ্র, ওই দিকটা নদী। নদী পেছনে এখন সমুদ্রের অবস্থা প্রচন্ড খারাপ। হাওয়া চলছে, ভালো লাগে, জল একদম ভরে যাচ্ছে। তো গাইজ আমরা এখন মোহনা থেকে করে বেরিয়ে কারণ ওদিকে যাচ্ছি, সামনের দিকে কোথায় যাচ্ছে মেশো যাই না জায়গাটার নাম। সামনে ঠিক যেখানে দাঁড়ানো তার অপোজিটে। তো এখন মোহনার পাশে নদীর সাইডে দাঁড়ানো থাকে, এখানটা পার বাঁধে দিয়েছে। জোয়ার এসেছে, তাই জলে খারাপ। গাইজ আমার পেছনে এটা ওল্ড দীঘা সি বিচ। সি বিচের সামনে আছে ওল্ড দীঘা, এখানে ঘোড়া গাড়ি মাঝে ঘোরা আছে যারা চড়তে। আমি এখন ওল্ড দীঘার বিচে দাঁড়ানো রয়েছে, জলে আস্তে আস্তে লেয়ার বেড়ে যাচ্ছে একটু একটু করে। পেছনে ভিউটা দেখুন, পেছনে। তো এখন আমরা ওল্ড দীঘা থেকে বেশি এখন আবার নিউ দীঘার থেকে যাচ্ছি। তো গাইজ চান করা হয়ে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি হোটেলে। দেখি কি খাওয়া যায়, বলে রেখেছে মেশো আগে, সেই দেখা হচ্ছে। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার হোটেলে দিকে যাচ্ছি, বিকালে দেখা হবে। তো গাইজ এখন বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছি একটু। গাইজ এখন নিউ দীঘা সি বিচ
ব্রিজের উপরে আছি আমরা, সামনে যাচ্ছি। বিকাল টাইমে ওদিকে লোকজন বেশি, এই ঘাটটাতে কম আছে, ওদিক থেকে হাঁটতে হাঁটতে আসলাম আমরা। তো গাইজ এখন রাত হয়ে গেছে, আমরা এখন দীঘার মার্কেটের দিকে যাচ্ছি। এদিকটা মেলার মতো বললেই চলে পুরো। তো এখন আমরা দীঘার মার্কেটের ভিতরে আছি, এদিকে সব দোকান করে দেখতে থাকি দোকানগুলো নেওয়া যায়। তো গাইজ আমার মেশে বলছে আমরা এখন দীঘা মার্কেট রয়েছি, এখানে শামুক ঝিনুকের জিনিস তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে কাঠবাদাম বিক্রি হয় 200 টাকা কিলো, যেটা বাজার দর হচ্ছে 500 টাকা অন্যান্য বাজার দর। মার্কেটের ভেতরে ঢুকাচ্ছি, এখানে দোলনা বিক্রি হচ্ছে, দোলনাতে দোল খাবেন, দোলনার দাম কম 500 টাকা। পাওয়া যায় দেখো তো মেশে এখন দোলনার দাম কি রকম দাম আছে, আর এইগুলো কি দাম আছে? এগুলো যদি নেন 400 টাকা দাম আছে। 400 টাকা এগুলো আবার এইগুলো যদি নেন ওদের দাম বেশি, 200 টাকা দাম আছে। 200 টাকা, এটা 700 টাকা না দেবো। ঠিক আছে, আপনি আসা না আসা আপনার ব্যক্তিগত ব্যাপার, দামাদামি করবেন না। 300 টাকা করে দিব, এগুলো 300 টাকা দিব, লাইলন নিলে 300 দিব, বাচ্চা নিলে 200 টাকা, বাচ্চাদের 200 টাকা। নতুন দোকান করেছি, নিমন্ত্রণ করলাম, আসার দায়িত্ব আপনার, কম নেওয়ার দায়িত্ব আমার। মার্কেট ঘুরবেন, দোলনা নিজস্ব কারখানা আছে, দোলনা মাদুর নিজস্ব কারখানা আছে, দাম মার্কেটে 10 টাকা হলে কম দিতে, দোকানটা মনে রাখবেন। বা আপনি যদি বলেন হচ্ছে তার নয়, আমি নমুনাটা দেখিয়ে দিচ্ছি, এই নমুনাটা থাকবে সবার নতুন। এই পাশ থেকে টানা আমাদের শঙ্খ শাঁখা সব ইন্ডিয়ান আইটেম, সব ব্যাগ, বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগ, পরপর সবকটা দোকানে এনাতে বলছে। কাকা বলছে ডিসকাউন্ট কিনছে, দাম দর করছে। তো এখন মেশে দেখছে এখানে বসে, ওইসব প্রেমে আসছে। হ্যাঁ দেখতে থাকি। ডিসকাউন্ট সামনে হচ্ছে দোকান ঠিকই আছে, ঘন্টায় জিনিসপত্র। এটা আছে চশমার দোকান, সামনে চশমার দোকান, অনেক রকমের মাল রয়েছে। চশমার দোকান, চাবি রিংয়ের দোকান, নাম লেখানো হয় চাবি রিংয়ে সামনের দোকানে। যেমন নিতে পারে কেনাকাটা নিজের। এই জায়গাটায় সব বারবিকিউ পাওয়া যায়। এদিকে সেন্টার বললেই চলে দীঘার মার্কেটটা। এটা কি শঙ্খ জুয়েলারি দোকান, ছোটো গণেশ কাকা এদিকে বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজিয়ে যাচ্ছে। তো গাইস বৃষ্টিতে এখন যাচ্ছি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, পুরো অবস্থা খারাপ। না আর একবার হোটেলে চল, ভিজে গেছি এখন আর পুরোই যেতে থাকি। তো হোটেলে গিয়ে দেখা যাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ যে কি অবস্থা চুলের, পুরো ভিজে গেছিলাম। একটু দেখে নি। হ্যাঁ, তো এখন হোটেলে চলে এসেছি। রাস্তায় তখন ব্লক করছিলাম, তো বৃষ্টি জোরে হওয়ার জন্য বন্ধ করে দিতে হলো ব্লকটা। তাই এখন হোটেলে দৌড়ে আসলাম, এসে পুরো অবস্থা খারাপ, যে সব ভিজে গেছে একদম বুট। তো কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং গাইস। তো এখন সকাল 5টা, পৌনে 5টা বাজে। তো আমরা এখন যাই যে ফার্স্ট ট্রেন ধরতে হবে, কারণ তাম্রলিপি এক্সপ্রেস যেটা, ওটা টিকিট পাওয়া যায়নি, আর লোকালে যাওয়া। তাই সকালে লোকাল ট্রেনটা হচ্ছে, কারণ স্টেশন এখন পুরো ফাঁকা, প্ল্যাটফর্ম দেখাচ্ছে একটুখানি পুরো ফাঁকা গাইস।
একদম টু জেড আছে, লোক কম প্রচন্ড পরিমাণ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।